এক্সপ্রেস.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব HTTP রেসপন্স সম্পর্কে। আমরা অনেকবারই রিকোয়েস্ট, রেসপন্স এই শব্দগুলো নিয়ে কাজ করেছি এবং রেসপন্স হিসেবে আমরা অনেক সময় স্ট্রিং পাস করেছি। এবার দেখব রেসপন্স হিসেবে আর কি পাস করা যায়। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আসলে রাউটিং সম্পর্কে অনেক কিছুই ডিসকাস করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো রাউটিংয়ের যে স্ট্রাকচারটা আমি দেখিয়েছিলাম এমনভাবে যে index.js আসলে মূলত এই app.js থেকে কী করছে, তার মধ্যে লোড করছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং app.js এ আমরা কী করেছিলাম, ধরা যাক ইউজার রাউটের জন্য /API/user দিয়ে সব ধরনের রাউটিংটা আমরা route.js এর মধ্যে কি করব, user.route.js ফাইলে হ্যান্ডেল করব। দেন সে ফর এক্সাম্পল অ্যাডমিন রিলেটেড যতগুলো রাউটিং আছে, অর্থাৎ /API/admin দিয়ে যদি অন্য কোনো কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে সবগুলো আমরা রাউটসের ফোল্ডারের মধ্যে admin.route.js এরকম একটা ফাইল হিসেবে আমরা কাজ করব। তো প্রত্যেকটা আলাদা আলাদা রাউটিংয়ের জন্য আলাদা আলাদা ফাইল আমরা মূলত রাউটস ফোল্ডারে, এখানে routes.js দিয়েছি যেটা ভুল, মূলত রাউটস ফোল্ডারে কী করব, হ্যান্ডেল করব। তো রাউটিংয়ের জন্য আলাদা আলাদা ফাইল ব্যবহার করে সেটাকে যদি রাউটস ফোল্ডারে রেখে আমরা app.js থেকে ইউজ করি, তাহলে নিশ্চয়ই আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই জন্যই মূলত আমি এরকম আপনাদের দেখিয়েছি। হয়তো বা অনেকেরই প্রথম দিকে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ জিনিসটা আরও ইজিলি মেনটেন করতে পারবেন। তো যাই হোক, আশা করি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে রাউটিংয়ের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা ভালো করে দেখে নিয়েছেন এবং এই বিষয়ে ভালো করে আইডিয়া নিয়ে নিয়েছেন। তো এপিআই কিভাবে তৈরি করতে হয় যখন আমরা তৈরি করব, কমপ্লিট রেস্টফুল এপিআই যখন তৈরি করব, এই জিনিসগুলো কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে রেসপন্স। তো যখন আমরা রেসপন্স সেন্ড করি রিকোয়েস্টের উপর ভিত্তি করে, আমরা বডির মধ্যে চাইলে HTML সেন্ড করতে পারবো, HTML ফাইল সেন্ড করতে পারবো, কিংবা টেক্সট সেন্ড করতে পারবো, যেটা আমরা অলরেডি করে আসছি অনেকবার। চাইলে জেসন ফাইল, এরকম অনেক কিছুই আমরা সেন্ড করতে পারবো। আমরা রেসপন্স হিসেবে কুকিজ অবশ্যই সেট করতে পারবো। কুকিজের মধ্যে সাধারণত কী করা হয়, কিছু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন রাখা হয়। তো সেশনের ইনফরমেশন রাখা যায়। তো এটা মূলত যখন আমরা লগ ইন করি, সেই লগ ইন থাকা অবস্থায় যে আপনার যে সেশনটা দরকার, প্রয়োজনীয় কিছু তথ্য দরকার, সেটা চাইলে এখানে রাখা যায়। তো এই বিষয় নিয়ে অবশ্যই পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যখন আমরা লগ ইন সিস্টেম তৈরি করব তখন অবশ্যই কুকিজের বিষয়টা আসবে। হেডার্সের মধ্যে ইনফরমেশন অবশ্যই আমরা সেন্ড করতে পারবো রেসপন্স হিসেবে। এবং স্ট্যাটাস কোড, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই স্ট্যাটাস কোডটা আমি Node.js এর ভিডিও টিউটোরিয়ালে স্ট্যাটাস কোড সম্পর্কে অনেক আলোচনা করেছি, আশা করি সেই ভিডিও দেখে নিয়েছেন আপনারা। বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোড রয়েছে, ধরা যাক 200, 202, প্রত্যেকটা স্ট্যাটাস কোডের মিনিং রয়েছে। তো আমি আপনাদের বলেছিলাম সেইখানে একটু জাস্ট দেখে নেওয়ার জন্য, আশা করি সেই ভিডিও আপনারা দেখে নিয়েছেন এবং স্ট্যাটাস কোড সম্পর্কে চাইলে অনলাইন থেকেও পড়ে নিতে পারেন, অনেক কিছুই জানবেন। তো চলুন শুরু করা যাক। আমি সরাসরি আপনাদের যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টে নিয়ে আসলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টে আসলে আলোচনা করার পূর্বে এখানে একটা কথা অবশ্যই আমি বলে নিতে চাই, আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে রেসপন্স হিসেবে আমি কি পাঠাচ্ছি, HTML এর হয়তো বা কিছু টেক্সট হিসেবে পাঠাচ্ছি। সে ফর এক্সাম্পল, তো আমি বলেছি এখানে আমরা চাইলে HTML ফাইল সেন্ড করতে পারবো, আমরা চাইলে এখানে জেসন ফাইল সেন্ড করতে পারবো এবং সাথে স্ট্যাটাস কোডও সেন্ড করতে পারবো, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি যে প্রজেক্টটাতে কাজ করছি তার একটা উদাহরণ এখানে আমি আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন। তো এইখানে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, ধরা যাক এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের সাইট, অর্থাৎ এইখানে আপনি একটি ফর্ম তৈরি করেছেন। তো ধরা যাক ইউজার এই ফর্মে তার ইনফরমেশন দিয়ে দিল, অর্থাৎ সাপোজ নেম দিচ্ছে, দেন পাসওয়ার্ড দিচ্ছে, ইমেল দিচ্ছে। এই সকল ইনফরমেশন দেওয়ার পর সে এই যে এইখানে লক্ষ্য রাখবেন, এই যে একটা এপিআই অ্যাড্রেস দেখতে পাচ্ছেন 3001/API/user দেন রেজিস্টার। তো এই জায়গায় সে কি করবে, সে এই যে রাউটটাতে আছে বা এই যে এপিআই আছে সেখানে কি করবে, পোস্ট করবে এই ইনফরমেশনগুলো, সে সেইখানে কি করবে, পাঠিয়ে দেবে এবং সেই ইনফরমেশনগুলো রাউট কি করবে, রিসিভ করে ডেটাবেজে স্টোর করবে। তো এই যে স্টোর করবে যখন, তো আমি সেটা দেখাচ্ছি, ব্যাকএন্ডের কোডটাও কিন্তু এখানে আছে, API/user/register যখন যাবে। তো ব্যাকএন্ডের কোড অনেক ডিটেলস অথবা আমি আলোচনা করবো না, এখানে দেখাচ্ছি ইউজার রাউটের মধ্যে /register, এই যে পোস্টের যে রিকোয়েস্টটা সেটা হ্যান্ডেল করবে এবং কন্ট্রোলারের কাছে পাঠাবে। আমরা চাইলে এইখানে রাউটের মধ্যেই কোডগুলো লিখতে পারি, কিন্তু যা অনেক সময় অনেক লম্বা হবে এবং রাউটটাকে জাস্ট রাউট হিসেবেই রাখা হবে। লজিক, অর্থাৎ রাউটের ভিতরে যে কোডগুলো লিখি আমরা সাধারণত, সেগুলো আলাদা একটা ফাইলে কন্ট্রোলারের মধ্যে কি করা হয়, হ্যান্ডেল করা হয়। তো পরবর্তীতে আমি কন্ট্রোলারের বিষয়টাও বিস্তারিত আলোচনা করব। এক্ষেত্রে আমি জাস্ট রাউটটাকে আলাদা করা আপনাদের শিখিয়েছি। পরবর্তীতে রাউটের মধ্যে যে কোডগুলো আমরা লিখি সেটাকে আলাদা একটা জায়গায় নিয়ে কিভাবে কন্ট্রোলারের মধ্যে রাখতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো ধীরে ধীরে।
তো এই যে রেজিস্টার ইউজারের মধ্যে যখন আসবে সেই ইনফরমেশনগুলো এখানে চেক করবে। আমি বড় করে দেখাচ্ছি এতে করে আপনাদের সুবিধা হবে। এগুলো সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো যখনই এখানে কি দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো রিসিভ করার সময় এখানে লক্ষ্য রাখবেন সে চেক করবে, যদি পাসওয়ার্ড ম্যাচ হয় তাহলে তো সব কিছু ঠিকঠাক থাকলে 200, অর্থাৎ সাকসেসফুলি কি করবে একটা স্ট্যাটাস কোড রিটার্ন করবে 200। এবং যদি 200 হয়, আমি এখানে আবারও আপনাদের দেখাচ্ছি, যদি স্ট্যাটাস কোড 200 হয় সেক্ষেত্রে কি করবে ফ্রন্ট এন্ড, এই যে রেসপন্সটা দিবে এইখান থেকে সেটা কি করবে ফ্রন্ট এন্ড সেটা নিবে। এবং যদি দেখে স্ট্যাটাস কোড 200 সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন সে লগ ইন পেজে নিয়ে যাবে, অর্থাৎ ইউজার যদি সাকসেসফুলি রেজিস্টার হয় এবং স্ট্যাটাস কোড যদি 200 হয় সেক্ষেত্রে লগ ইন পেজে যাবে, আদারওয়াইজ কিন্তু লগ ইন পেজে যাবে না, সেক্ষেত্রে এরর একটা মেসেজ দেখাবে। তাহলে এখানে স্ট্যাটাস কোড খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি রিকোয়েস্ট করবেন, সার্ভার কি করবে রেসপন্স হিসেবে একটা স্ট্যাটাস কোড পাঠাবে আপনাকে, এবং সেই স্ট্যাটাস কোডের উপর ভিত্তি করেই আপনি চাইলে ফ্রন্ট এন্ডে কাজ করতে পারেন। তো এখানে এইটাই বোঝাতে চাচ্ছি যে স্ট্যাটাস কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা বিষয়। ওকে, তো যাই হোক অনেক আলোচনা করলাম, এবার চলুন আমাদের যে আমরা আসলে যে রাউটটা তৈরি করেছি এরকম /API/user দিয়ে আমরা ইউজার রাউটার তৈরি করেছি। তো আমরা চাইলে এটাকে ভেরি সিম্পল করে নিতে পারি, আমরা চাইলে এরকম করে নিতে পারি, ইউজার করে নিতে পারি। সেক্ষেত্রে কী হবে /user দিয়ে দেন আমাদের ইউজার রাউটে যেতে হবে। তো আমি এটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। আমি চাইলে এখানে নতুন কিছু রাউট তৈরি করে নিতে পারি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা রাউট তৈরি করে নিচ্ছি রেজিস্টার নামে। ওকে, সো এই রেজিস্টার রাউটে যখন যাব আমরা তখন কি হবে সেটা এখানে আমরা এক্সপ্লেন করে দিতে পারি। অবশ্যই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স এই জিনিসটা তো মাস্ট লাগবেই, সেটা লক্ষ্য রাখতে হবে। এবং আমরা এখানে যে কাজটা করব আমরা রেসপন্সের ব্যবহারটা দেখব। তো রেজিস্টারে যখন কেউ যাবে আর এখানে হোম রাউটে যখন যাবে তখন আমরা কি পাঠাচ্ছি, এখানে আমরা একটা স্ট্রিং পাঠাচ্ছি, এখানে স্ট্রিং পাঠাচ্ছি বা HTML ফাইল হিসেবে একটি টেক্সট পাঠাচ্ছি। এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি, হাই আই এম হোম পেজ, জাস্ট স্ট্রিং পাঠাচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এবং রেজিস্টারে যখন যাবে তখন রেসপন্স হিসেবে আমি আরেকটি টেক্সট পাঠাচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন হাই আই এম রেজিস্টার পেজ। সো জাস্ট রেসপন্সটার দিকে খেয়াল রাখুন, এখানে রেসপন্সটা বোঝানোর চেষ্টা করছি আমি। তো হোম রাউট এবং রেজিস্টার রাউট এই দুইটার জন্য আমি রাউট তৈরি করেছি এবং ধরা যাক এখানে লগ ইনের জন্য আমি তৈরি করলাম। সো আমি এখানে দিচ্ছি হাই আই এম লগ ইন পেজ, দ্যাটস ইট। ওকে, সেভ করে নিলাম। এবার আমি যখন আমি ব্রাউজারে যাব, যেহেতু এগুলো হচ্ছে গেট রিকোয়েস্ট, সুতরাং ব্রাউজার থেকে আমি এগুলোকে টেস্ট করতে পারবো। তো এখানে যখনই আমি স্ল্যাশ দিচ্ছি, এখানে স্ল্যাশ দেওয়ার পর দেখাচ্ছে হাই আই এম হোম পেজ। আমরা কি করেছি রেসপন্স হিসেবে ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা কি করেছি, আমরা স্ট্রিং সেন্ড করেছি বা টেক্সট সেন্ড করেছি। আমি যদি এখানে রেজিস্টার দিয়ে থাকি সেক্ষেত্রে কি হবে, হাই আই এম রেজিস্টার পেজ দেখাচ্ছে, যেমনটা দেখানোর কথা। এবং এখানে যদি আমি লগ ইন দিয়ে থাকি সেক্ষেত্রে এখানে দেখাবে হাই আই এম লগ ইন পেজ। তো এই যে রেসপন্স আমি সেন্ড করলাম, এই রেসপন্সটা বিভিন্ন ধরনের রেসপন্স আমরা পাঠাতে পারি, যেমনটা আলোচনা করেছি আমার যে প্রজেক্টটা সেখান থেকে দেখাচ্ছিলাম আপনাদের। রেসপন্স হিসেবে জেসন ফাইল সেন্ড করতে পারবো, বিভিন্ন জিনিস আমরা সেন্ড করতে পারবো। তো চলুন আমরা দেখি রেসপন্স হিসেবে জেসন ফাইল কিভাবে সেন্ড করতে হয়। তো আমি এখানে প্রথমে ধরা যাক রেজিস্টার এখানে চলে আসলাম, রেজিস্টারের জন্য আমি একটি জেসন ফাইল সেন্ড করব এবং সাথে স্ট্যাটাস কোডও সেন্ড করতে পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। রেসপন্স স্ট্যাটাস হিসেবে আমি 200 দিচ্ছি, যখন কেউ এই রাউটে যাবে আমি 200 দিচ্ছি রেসপন্স হিসেবে, স্ট্যাটাস কোড হিসেবে, এবং দেন আমি এখানে জেসন ফাইল সেন্ড করতে পারবো। এবং জেসন ফাইলের স্ট্রাকচার নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনারা এখানে ডবল কোটেশনের মধ্যে সাপোজ আমি এখানে দিচ্ছি নেম হিসেবে দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি, এখানে আমার ইচ্ছা মতো কী পাঠাতে চাচ্ছি সেটা আমি পাঠাতে পারি এখানে। তো মূলত আসলে নেম পাঠানোর দরকার নেই, আমি এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, মেসেজ হিসেবে দিয়ে দিচ্ছি আই এম রেজিস্টার পেজ। এবং দেন আমি এখানে একটি স্ট্যাটাস কোডও সেন্ড করতে পারবো, স্ট্যাটাস কোড দিয়ে দিচ্ছি, ধরা যাক এইখানে আমি 200 দিয়ে দিচ্ছি। আমি উপরে এইখানে স্ট্যাটাসের মাধ্যমে সেন্ড করতে পারবো মেথডের মধ্যে, আবার চাইলে এইখানেও পাঠাতে পারবো, যে কোনো জায়গায় পাঠাতে পারবো। তো এবার আমি সেভ করে নিলাম রেজিস্টারের মধ্যে। রেজিস্টার রাউটারের যখন কেউ রাউটিং করবে সেই জায়গায় যখন যাবে তখন কি হবে, এইখানে জেসন ফাইল আমরা পাঠাচ্ছি, অর্থাৎ একটি মেসেজ পাঠাচ্ছি এবং স্ট্যাটাস কোড পাঠাচ্ছি। তো এবার যখন আমরা রেজিস্টারে যাব, এখানে লক্ষ্য রাখবেন
তখন কি হচ্ছে, এইখান থেকে আমরা কি পাবো, এখানে একটি জেসন ফাইল পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটি মেসেজ পাচ্ছি এবং একটি স্ট্যাটাস কোড পাচ্ছি। এবার এই স্ট্যাটাস কোডের উপর ভিত্তি করে হয়তো বা ফ্রন্ট এন্ডে যদি 200 হয় তাহলে আমি একটি কাজ করব, যদি 400 হয় তাহলে অন্য একটি কাজ করব, এরকম আমরা করতে পারি। তো ধরা যাক ইউজার যদি সাকসেসফুলি সব কিছু রেজিস্টার হয়ে থাকে, স্ট্যাটাস কোড 200 পাঠাবো, আর যদি ফ্রন্ট এন্ড 200 পায় তাহলে কন্ডিশনগুলো এরকম বলতে পারে যে যদি স্ট্যাটাস কোড 200 হয় তাহলে লগ ইন পেজে যাবে, অর্থাৎ সাকসেসফুলি রেজিস্টার হয়েছে সুতরাং লগ ইন পেজে যাবে। আর যদি আমাদের সার্ভার যদি কোনো এরর পায় আর ঠিকমতো রেজিস্টার না করতে পারে, সার্ভার রেসপন্স হিসেবে পাঠাবে কি পাঠাবে, ধরা যাক 400। তো এবার ফ্রন্ট এন্ড যখন 400 পাবে স্ট্যাটাস কোড, তখন সে বলবে যে এইখানে রেজিস্ট্রেশনে কোনো একটা জায়গায় প্রবলেম আছে, আইদার ধরা যাক ইমেল অলরেডি এক্সিস্ট, দেন পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, সাপোজ এইরকম দিতে পারে। ওকে, সো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন জেসন ফাইল এবং স্ট্যাটাস কোড নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আরও আমরা কাজ করতে পারি, এখানে চাইলে আমরা রেসপন্সের জন্য আরও কিছু জিনিস দেখতে পারি। রেসপন্স রিডাইরেক্ট নামে যেটা আছে সেটার ব্যবহার আমি এবার আপনাদের দেখাবো। যদি ধরা যাক আমরা এখানে রেসপন্সের স্ট্যাটাস কোড পাঠালাম, তারপর আমরা চাচ্ছি কি করতে, যদি সাকসেসফুলি রেসপন্স হয় আমরা চাইলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিডিরেক্ট। ওকে, সো এই রেজিস্টারে আসার পর আমরা চাইলে কোন রাউটে যাব সেটা কিন্তু এখানে বলে দিতে পারি, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে আমি জাস্ট এই জিনিসগুলো কমেন্ট করে নিচ্ছি, আর যাতে করে আপনাদের বোঝাতে পারি লগ ইনের যে রিডাইরেক্টের বিষয়টা, যদি কেউ স্ল্যাশ রেজিস্টারে চলে যায় সেটা কি হবে, রিডিরেক্ট করে লগ ইন রাউটে চলে যাবে, সেটাই কিন্তু এখানে মূলত কাজ করবে। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি, যদি আমি এখানে স্ল্যাশ দিয়ে রেজিস্টারে যাই, লক্ষ্য রাখবেন রেজিস্টারে গেলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি লগ ইন পেজে চলে যাচ্ছে। তাহলে একটি রেসপন্সের মাধ্যমে আমরা কী করতে পারি, রেসপন্সের মাধ্যমে একটি অ্যাড্রেস থেকে অন্য একটা অ্যাড্রেসে আমরা রিডিরেক্ট করতে পারি, সেইখানে নিয়ে যেতে পারি। তো যাই হোক, আশা করি এখানে রেসপন্সের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, স্ট্যাটাস কোড, দেন জেসন ফাইল, রেসপন্স হিসেবে স্ট্রিং। এবার চলুন আমরা দেখে নেই HTML ফাইলকে কীভাবে লোড করতে হয়, রেসপন্স হিসেবে পাঠাতে হয় সেটা আমরা দেখে নেই। ওকে, সেই জন্য অবশ্যই কিছু HTML ফাইল প্রয়োজন। আমি এখানে সেভ করে নিচ্ছি, নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি অ্যাকচুয়ালি ভিউজ নামে, এবং সেই ভিউজ ফোল্ডারের মধ্যে যে কাজটা করব, আমি প্রথমে index.html নামে একটি ফাইল নিচ্ছি। তো সেই ফাইলের মধ্যে কী চাচ্ছি, জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবে, সাপোজ h1 দিয়ে দিচ্ছি, আই এম হোম পেজ, এইরকম দেখিয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমি সেন্টার নিয়ে দিতে যাচ্ছি, স্টাইল দিয়ে দিচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে নিচ্ছি এখানে। ওকে, তো index.html নামে একটি ফাইল তৈরি করলাম, এখানে যা কিছু আছে সব কপি করে নিয়েছি, আর একটি ফাইল তৈরি করব register.html নামে, এবং এইটা এখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট আমি চেঞ্জ করব আই এম রেজিস্টার্ড পেজ, দ্যাটস ইট। ওকে, সো দুইটি ফাইল আমি HTML ফাইল তৈরি করেছি। এখানে উদ্দেশ্য হচ্ছে যখন ইউজার সাপোজ রেজিস্টারে রাউটে যাবে তখন এই register.html ফাইলটা পাবে, এবং যখন কেউ দরজা হোম পেজে যাবে index.html ফাইলটা পাবে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো এইখান থেকে আমি সরিয়ে নিচ্ছি এইগুলো জিনিস। আমি এখানে রেসপন্স চাইলে এরকম আলাদা করে আমি স্ট্যাটাস কোড কিন্তু দিতে পারি, সাপোজ এখানে 200 এরকম দিতে পারি স্ট্যাটাস কোড যদি কেউ রেজিস্টারে আসে, এবং সাথে আমি সেন্ড ফাইল হিসেবে আমি এখানে সেন্ড ফাইল এই মেথডটা ব্যবহার করব। এইখানে আমি index.html ফাইলটাকে সেন্ড করতে পারি, বা যে কোনো ফাইলকে আমি HTML ফাইলকে সেন্ড করতে পারি। সেই জন্য তার আগে যে কাজটা করতে হবে, অবশ্যই আমার ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে, যে index.html ফাইলটা কোথায় রয়েছে তার লোকেশনটা বলতে হবে। তো সেই জন্য স্ল্যাশ এখানে ডবল আন্ডারস্কোর অ্যাকচুয়ালি দিয়ে ডিরেক্টরি নেম এই জিনিসটা আমি এখান থেকে ব্যবহার করব, এবং তারপর যেটা করব, এবার আমি লোকেশনটা বলে দেব যে সেই ভিউজ ফোল্ডারের মধ্যে index.html ফাইলটা আছে সেটাকে মূলত সে কী করবে, রেসপন্স হিসেবে পাঠাবে। তো এই ডিরেক্টরি নেই মূলত রুটের যে অ্যাড্রেসটা সেটা কন্টেইন করে। তো এতটুকু কাজ করে নিলাম, এক্স্যাক্টলি সেম কাজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমার হোম রাউট যেটা মূলত এই যে এইখানে বসিয়ে দিচ্ছি, এবং হোম রাউটে আসলে index.html হবে, আর রেজিস্টারের জন্য কোনটা হবে, register.html যেমনটা আমি তৈরি করেছিলাম। সেভ করে নিলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে চলে যাই তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাব। আমি যদি এইখানে লক্ষ্য রাখবেন হোম রাউটে যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, এইখানে দেখতে পাচ্ছেন একটি এরর দেখাচ্ছে, রেসপন্স.স্ট্যাটাস কোড এরর দেখাচ্ছে, এবং সেই এররটা দেখানোর কারণ আছে, কারণ স্ট্যাটাস কোড আসলে মেথড না, এইখানে আমি ভুল করেছি, এটা কোনো মেথড না, এটা একটু প্রপার্টি, সো এরকম দিতে হবে মূলত। ওকে, সো সেভ করে নিলাম। এবার আমরা রিলোড করলাম, আশা করি আমাদের কোড পারফেক্টলি কাজ করবে। আমি আবারও যাচ্ছি ব্রাউজারে, এখানে রিলোড করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আই এম হোম পেজ দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করেছে। তাহলে স্ট্যাটাস কোড যেটা আসলে ভেরিয়েবল, এটা
তো প্রপার্টি এরকম ব্যবহার করতে হবে, মেথড হিসেবে ব্যবহার করা যাবে না। এবং এখানে যদি আমরা রেজিস্টারে চলে যাই তাহলে কি হবে, রেজিস্টার ডট এইচটিএমএল যেটা আছে সেটা মূলত এখানে লোড হবে। সো এইখানে /register, দ্যাটস ইট, এন্টার চাপ দিলাম এবং এখানে আই এম রেজিস্টার পেজ দেখাচ্ছে পারফেক্টলি। তাহলে কিভাবে এইচটিএমএল ফাইলকে রেসপন্স হিসেবে পাঠাতে হয় সেটাও আপনারা শিখে নিলেন। স্ট্যাটাস কোডের ব্যবহার দেখলেন, জেসন ফাইল কীভাবে রেসপন্স হিসেবে পাঠাতে হয় সেটাও আপনারা দেখে নিলেন। তো আপনারা যদি পোস্টম্যানে চলে যান এবং পোস্টম্যানে যদি আপনারা এইখান থেকে অ্যাক্সেস করতে চান, ধরা যাক রেজিস্টার, এবং যেহেতু এটা গেট রিকোয়েস্ট যদি আমরা সেন্ড করি তাহলে এখানে রেসপন্স হিসেবে কিন্তু দেখতে পাবেন এই যে বডিতে এইচটিএমএল ফাইল দেখাচ্ছে, অটোমেটিক্যালি এটা কিন্তু এখানে দেখাবে। যদি আপনি স্ট্রিং দেন রেসপন্স হিসেবে এখানে স্ট্রিং দেখাবে, যদি জেসন দেন রেসপন্স হিসেবে তাহলে এখানে জেসন দেখাবে। দেন এখানে স্ট্যাটাস কোড 200 দেখতে পাচ্ছেন, কারণ আমরা সেরকম সেট করে দিয়েছি, আমরা আমাদের ইচ্ছা মতো স্ট্যাটাস কোডগুলো সেট করে দিতে পারি। এখানে যদি আমি 202 দিই, সেভ করে নেই, এবং এবার যদি আমার পোস্টম্যানে চলে যাই, এখান থেকে যদি আমি সেন্ড করি সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন স্ট্যাটাস কোড 202 দেখাচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো স্ট্যাটাস কোড সেট করতে পারেন, কারণ এইটা দরকার আছে কীভাবে সেট করা যায় সেটা শেখার। কারণ অনেক সময় হতে পারে আনঅথরাইজ ইউজার হতে পারে, তার জন্য আপনি হয়তো বা দরজা 401 দিচ্ছেন কিংবা 404 দিচ্ছেন যদি নট ফাউন্ড হয়। তো এরকম বিভিন্ন স্ট্যাটাস কোডের উপর বেস করে আপনি ফ্রন্ট এন্ডে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন আপনার যে কাজগুলো করতে যাচ্ছেন। ওকে, সো আশা করি এই বিষয়গুলো ভালোভাবে শিখে নিয়েছেন। এবার চলুন কুকিজের ব্যবহারটা আমি একটু খুবই কুইকলি দেখাবো, কীভাবে কুকিজ আপনার রেসপন্স হিসেবে কাজ করতে পারেন কুকিজ নিয়ে, সেটা দেখাচ্ছি। তো সেই জন্য এখানে জাস্ট একটা বেসিক এক্সাম্পল দেখাচ্ছি, লগ ইনের মধ্যে আমি দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম করতে পারেন, রেসপন্স ডট কুকি, এই যে কুকি, এইখানের মধ্যে আপনারা চাইলে কি করতে পারেন, কি ভ্যালু হিসেবে ভ্যালু স্টোর করে রাখতে পারেন। তো ধরা যাক আমি এখানে দিচ্ছি নেম, দিয়ে দিচ্ছি রাবেয়া, ওকে, এই এতটুকু দিয়ে দিলাম। সো এবার আমি যদি এটা সেভ করি, এখানে লক্ষ্য রাখবেন কেউ যদি লগ ইন এইখানে যায়, এবং লগ ইনটা হচ্ছে গেট মেথড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি। তো কুকি সেট করার পর অবশ্যই আমি সেই রেসপন্সটাকে চাইলে অ্যান্ড করে দিতে পারি, কিংবা রেসপন্স অ্যান্ড দিয়ে অন্য কিছু সেন্ড করতে পারি। ডেফিনেটলি আমি চাইলে রেসপন্সটা অ্যান্ড করে দিচ্ছি। তো এইখানে নেম আমি রাবিয়া দিচ্ছি, আপনারা চাইলে আরও কুকিজ অ্যাড করতে পারেন কি ভ্যালু হিসেবে। আমি চাচ্ছি এখানে এজ দিয়ে দেবো, সাপোজ এজ দিয়ে দিচ্ছি 30, সেভ করে নিলাম। তো এবার যদি আমি আমার পোস্টম্যানে চলে যাই এবং পোস্টম্যান থেকে যদি লগ ইনে আমি সেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন দুইটি কুকিজ কিন্তু এখানে চলে এসেছে, এই যে বডি দেন কুকিজ নেম এবং এজ দুইটি চলে এসেছে। তো ভ্যালুগুলো স্টোর হয়ে গেল সেশন হিসেবে। আমরা চাইলে ব্রাউজারেও এর কুকিজগুলো চেক করতে পারি। ব্রাউজারে চলে গেলাম, এখানে যাওয়ার পর অ্যাপ্লিকেশনে যাচ্ছি, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে কুকিজ যে অ্যাড্রেসে রান হচ্ছে সেই অ্যাড্রেসে চলে আসলাম। তো যেটা আমাদের যে কুকিজগুলো আমরা যদি লগ ইন পেজে ভিজিট করি, এখানে লক্ষ্য রাখবেন লগ ইন যে রাউট সেখানে যদি আমরা ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কুকিজগুলো কিন্তু চলে এসেছে। এবং কুকিজগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা যদি অ্যাড্রেসে চলে যান, যেই অ্যাড্রেসে মূলত সার্ভারটা রান হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের কুকিজের যে ভ্যালুগুলো সেগুলো খুঁজে পাবেন। এবার যদি এগুলো ক্লিয়ার করতে চান সেটাও সম্ভব, খুব সহজেই আমরা করতে পারি। আমরা চাইলে এখানে এগুলো আমি কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এবং এইখান থেকে যে কাজটা করব, রেসপন্স ডট ক্লিয়ার, এখানে লক্ষ্য রাখবেন ক্লিয়ার কুকি, দেন এখানে কুকিজের যে কি আছে সেটা এখানে বলে দিতে পারেন। যেমন আমি নেমের জন্য চাচ্ছি এবং সেভ করে নিলাম। এবার যদি আবার আমি এখানে চলে যাই, লগ ইনে যদি রিলোড করি, লক্ষ্য রাখবেন রিলোড করার সাথে সাথে কিন্তু যে কুকিজটা নেমে সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি এখানে অনেকগুলো বিষয় আপনারা শিখতে পেরেছেন। সবার শেষে আমি জাস্ট হেডারটা কীভাবে হেডারের ভ্যালু পাস করতে সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি রেসপন্স হিসেবে। রেসপন্স হিসেবে চাইলে আমরা এখানে res.append মেথডের মাধ্যমে হেডারে কী করতে পারো, আমরা ভ্যালু পাঠাতে পারবো। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এইখানেও কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করতে হবে। তো আমি এখানে সাপোজ দিচ্ছি আইডি, এবং আইডি ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি 13000 এরকম দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এটা সেভ করি এবং যদি আমি আপনাদের এখানে রিলোড করে দেখাই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটা করতে পারেন, নেটওয়ার্কে চলে যেতে পারেন। নেটওয়ার্কে যদি লগ ইনে যান এবং লগ ইন থেকে যদি হেডার অপশনে চলে যান, তাহলে ডেফিনেটলি এখানে যে আমাদের যে হেডার ভ্যালুটা আমরা যেটা রেসপন্স হিসেবে পাঠিয়েছি, এই যে আইডি এখানে দেখতে পাচ্ছেন। আবার চাইলে এটা পোস্টম্যানেও আমরা ট্রাই করতে পারি। পোস্টম্যান থেকে যদি আমরা স্যান্ডে ক্লিক করি, তাহলে হেডারের যে অপশনটা আছে সেখানে যদি আমরা চলে যাই, তাহলে এই যে আইডি যেটা ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো রেসপন্স নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।